শ্বশুরবাড়িতে ঈদ করার ৪-৫ দিন পর এসেছি হলো বাবার বাড়িতে। এখন বাবার বাড়ি দাওয়াত খাওয়ার পালা চলছে। মেহেরিমার বাবার ঈদের যে ছুটি পেয়েছিল তার উপর আবার এক্সট্রা ২ দিনের ছুটি নিয়েছিল, তাই ও শনিবার পর্যন্ত হলো বাড়িতেই ছিল। তো আজকে আমাদের সবার মানে এই ২ জামাই সহ আমাদের সবার দাওয়াত হলো আমার ছোট কাকুর বাসায়। আম্মু আগেই চলে গেছে আর এই তো এখন হলো আমরা যাচ্ছি। আমার অবস্থা খুবই খারাপ, যেহেতু আমি একটু অসুস্থ আর গরমে তো আরো বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, মেহেরিমা আর তার খালামণি এইখানে ফটো তোলায় ব্যস্ত। তার খালামণির সাথে যত সুন্দর সুন্দর ছবি আছে, আমার সাথেও মনে হয় অত সুন্দর একটা ছবিও নাই। খালামণিকে পেলে তার আর কিচ্ছু লাগে না। আসলেই খালামণিদের আদর পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তো যাই হোক, দেখেন অবস্থা আমার আর ওর বাবার কাছ থেকে মেহেরিমা তার আঙ্কেল আর খালামণির গাড়িতে চলে যাচ্ছে। মানে তাদের উপস্থিতিতে আমরা মা বাবা জিরো অবস্থানে থাকি। এই তো আমরা হলো কাকুদের বাসায় চলে এসেছি। আমাদের বাসা থেকে কাকুদের বাসা ৫-৭ মিনিটের দূরত্ব। তো আমরা অনেকটা দেরি করে এসেছি, সবাই না খেয়ে বসেছিল, তো এসেই হলো খেতে বসেছি। আর দেখলাম ছোটো কাকি অনেক আয়োজন করছে, মানে মাছ, মাংস, রোস্ট, নদীর ছোট মাছ থেকে শুরু করে ডাল, দই, মিষ্টি সব কিছু অ্যারেঞ্জ করছে সে। তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে মিলে বসে খেলাম। ছোট কাকুদের বাসার কাছেই হলো মধুমতি নদী। তো আমরা হলো খাওয়া দাওয়া শেষ করে মধুমতি নদীর পাড়ে এসেছি। নদীর পাড় বাঁধার কাজ চলছে, তো সেটা দেখতে আসলাম। বর্ষার সময় প্রতি বছরই নদীর এই পাড়, মানে আমরা যে পাড়ে থাকি আর কি, মানে যে সাইডে আর কি, ওই সাইডটা প্রচুর পরিমাণে ভাঙে। আর নদী কিন্তু অনেক দূরে ছিল, ভাঙতে ভাঙতে এখন একদম কাছে চলে আসছে। আর নদীর একদম পাড়েই হলো প্রাইমারি স্কুল। তো স্কুল বাঁচানোর জন্য এবার পাড় বাঁধার কাজ চলছে, যাতে আর না ভাঙে, মানে স্কুলটা যাতে নদীতে ভেঙে না যায়। তো যাই হোক, ওখান থেকে কিছুক্ষণ থেকে হলো বাসায় চলে এসেছি। আর একটা মজার ব্যাপার কি জানেন, এই মাসের ১৯ তারিখে আমার জন্মদিন ছিল। আর আমার জন্মদিনটা এবার সবাই ভুলে গেছে, যেহেতু ঈদের ১-২ দিন পরেই ছিল, সবাই অনেক ব্যস্ত ছিল। আর আমার হলো মানে সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে আমার জন্মদিনের ডেটটা হলো হাইড করা। তো সব কিছু মিলিয়ে মোটামুটি সবাই ভুলে গেছে। তো ১-২ দিন পর সবার মনে পড়েছে যে আমার জন্মদিনটা চলে গেছে। তো যাই হোক, কি আর করা, আমার একটু রাগই হয়েছিল যে মেহেরিমার বাবা কেন আমার জন্মদিনটা ভুলে গেল। কিন্তু সে আমার অনেক রাগ অভিমান ভেঙে তারপর সন্ধ্যার দিকে একটা কেক এনেছে। আর এই তো সবাই মিলে হলো কেকটা কাটবো। আর কেকটা মূলত আমার জন্মদিন উপলক্ষে সেরকম না, মানে মেহেরিমা খুব পছন্দ করে কেক কাটতে, তো এর জন্যই আনা। মানে ও আনন্দ করে কাটবে, ও আনন্দ পাবে সেটা ভেবেই কিন্তু কেকটা আনা। আগের মতো আর এখন ওরকম কেক কাটার আগ্রহ হয় না, যেহেতু অনেকটা বড় হয়ে গেছি, বাচ্চার মা হয়ে গেছি, এখন আর ওরকম এখন আর ওরকম আগ্রহ হয় না। তো বাবুর আনন্দের জন্যই হলো আনা। আর এমনিতেই মাঝে মাঝে তাকে বাসায়ও এনে দিতে হয় কেক কাটার জন্য, মাঝে মাঝে এসে বায়না ধরে। তো যাই হোক, সবাই মিলে হলো এই তো কেকটা কাটলাম, খেলাম, এটাই ভালো লাগা সবাই মিলে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।